হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো। তো গাইস, কয়েকদিন ধরে আমার বন্ধু বান্ধব আমাকে গুতাচ্ছিল যে দোকানে কিছু একটা বানানোর জন্য। তো আমিও বললাম ওকে ঠিক আছে। তো গাইস, আজকে আমি যা যা পারি তা আমি আপনাদের সামনে আজকে শো করব যে আমি কি কি পারি কি কি পারি না। চলেন দেখি আসেন কি কি বানাচ্ছি আমি। তো আমি সর্বপ্রথম ধনিয়া পাতা কাটলাম, তারপর কাটবো মরিচ, তারপর কাটবো পেঁয়াজ। তো যা যা আসলে সব কিছুর জন্য প্রয়োজন সব কিছু আমাকে কেটে নিতে হবে। আর আজকের রেসিপিটা হচ্ছে বুট, পেঁয়াজ, আলু সব, বেগুনি, এগুলাই আর কি। তো আসলে যাই পারি তাই বানাই। তো এটা অনেক বন্ধুবান্ধব রিকোয়েস্টের কারণে তো আমি এগুলো আজকে তৈরি করতেছি। আর দেখি বাইরের কাস্টমারের রিয়েকশন কীরকম। তো আমি এগুলাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর পরিষ্কার করে নেওয়ার সাথে সাথে আমি ছোটো করে কুচি কুচি করে ওরা সব কিছু কাটতেছিলাম। আর কাটা শেষ করে আপনাদের সাথে আবার কথা বলতেছি। তো রেসিপিটা আপনারা দেখে রাখেন। আর এটা তো আসলে ভাই আমাদের জন্য অনেক কষ্টকর, আসলে এটা মহিলাদের জন্য একদম ইজি ব্রো, একদম ইজি। আর আসলে আমরা ছেলে মানুষ, তো আমরা আসলে সব কিছু বানাই কম, তারপরে যাই পারি তাই বানাচ্ছি। তো এইদিকে আমি মরিচ ঢেলে দিলাম কড়াইয়ের ভিতরে। তো মরিচগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে, আর লাড়ার পরে এগুলোকে সুন্দরভাবে তুলে নিতে হবে। আর এদিকে আমি কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দিলাম, তেল ঢালার শেষে দেন আর পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি আমি আদা, মরিচ, হলুদ, আর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, যা যা প্রয়োজন সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার শেষে আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আসলে এগুলো কীরকম হবে জানি না, প্রথম দিন বানাচ্ছি, তারপরও ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই আর কি। আর বিশেষ করে যারা প্রবাসী আছেন আমাদের ভাই ব্রাদার, তো এগুলো আসলে সবাই অনেক পরিমাণ মিস করেন। এসব খাবার শুধুমাত্র রমজানেই পান। যারাও বাংলাদেশে আসেন তারাই খান, আর যারা তো আসেন না তারা তো খেতেই পারেন না। তো দেখেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করেন। আর যারা যারা আমার পেজে ফলো করেন না, এখনই ফলো করে দিয়ে আসেন ইমরান হাসান ফরাজি পেজটাতে। আর ইউটিউব চ্যানেলও আছে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এদিকে আলুর চপ অলমোস্ট রেডি করা শেষ। আলুর চপ, তো আমি আলুর চপগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি আর কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। দেখেন আমার আলুর চপের কালারটা কি লাল হয়ে গেছে। আসলে প্রথম দিন, জানি না কীরকম হয়েছে। তারপর এরপর ঢেলে দিচ্ছি আমি বেগুনি, মানে যা যা বলছি তাই অল্প অল্প করে বানাচ্ছি, আর বানিয়ে দেখবো কাস্টমারের রিয়েকশনটা কীরকম আর তাদের কাছে কেমন লাগে। আর ইতিমধ্যে আমার একটা কাস্টমার মানে বড় ভাই চলে আসলো খাওয়ার জন্য, আর বসে আমার কাছে বিসমিল্লাহ পরে নিল। আর আমি এদিকে বুটগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম যাতে সব কিছু রেডি হয়ে যায়। আর দেখি আমার বন্ধু আমার খাবার পর কি বলে। ও যেভাবে চাবাচ্ছে মনে হচ্ছে মজা হয়েছে। জোস জোস। আপনারা এই দোকানে আসবেন, এখানে হাসানের নিজের হাতে বানানো, এই যে আমি দেখাই, এই যে আমি দেখাই, আর এটা হাসান ভাই নিজের হাতে বানানো, নিজে খাইতেছে। তো আপনারা দেখেন, এক কথা অসাধারণ, অসাধারণ জোস। যদিও যদিও বেশি খেলে একটু সমস্যা, কিন্তু আপনারা কম খাবেন, আপনার জন্য আলাদা করে ডিসকাউন্ট দেওয়া হবে, যেহেতু আপনারা হাসানের দোকানে আসবেন। আমরা আছি আর এইদিকে দেখেন আমার অনেক ছোট ভাই ব্রাদার যারা পছন্দ করে এগুলা, তারা আসছে আমার দোকানে। আর আসলে সবাইকে দিচ্ছিলাম, আর ছোট ভাইরাও ছিল দোকানে। তো সবাই খাচ্ছে মজা করে। আসলে এটা হাসানে বানাইছে বলে কথা। তো আজকের জন্য এই পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান প্লিজ, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।